একসময় কাঁচামাটিয়া নদী ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের প্রাণ। এই নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে ঈশ্বরগঞ্জ শহর। নদীটির বুক জুড়ে চলত নৌকা, চোখে পড়ত জেলেদের ব্যস্ততা আর কৃষকের জীবিকা। কিন্তু সময়ের ব্যবধানে দখল আর দূষণে মৃতপ্রায় এই নদী। পৌরসভার সব বর্জ্য ফেলার স্থানও হয়েছে এই নদীটি। কামরুজ্জামান মিন্টুর প্রতিবেদন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কাঁচামাটিয়া নদী। এক সময়কার খরস্রোতা এই নদীতে প্রচুর মাছ থাকলেও এখন মৃতপ্রায় টলটলে পানির এই নদীটি দুই তীর জুড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। আবার কোথাও মাটি ভরাট করে দখল করা হচ্ছে নদীর জায়গা। বর্তমানে নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে কাঁচামাটিয়া নদী। তবুও পৌরসভার সব বর্জ্য ফেলা হচ্ছে এখানে। এতে পানি দূষিত হওয়ার পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগবালাই। এই নদীর উৎপত্তির ফলে ঈশ্বরগঞ্জের উৎপত্তি হয়েছে। একসময় এই কাঁচামাটিয়া নদীতে আপনার জাহাজ চলাচল করত, বিভিন্ন পাট, ধান, বিভিন্ন দ্রব্য এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হইতো। কিন্তু এখন এই কাঁচামাটিয়া নদী অলরেডি বিলুপ্তি পর্যায়ে। আগে তো ধান খেতে পানি দিতে পারতো, এখন ধান খেতের পানি আমাদের গাঙ্গে ডালতে হয়। কেন ডালতে হয়? নাগরিক হিসাবে আমাদের দাবি, আমাদের এই কাঁচামাটি নদীকে খনন করে আবার পুনরূপ ফিরে আনার জন্য। নদী দূষণ রোধে পৌর বর্জ্য অন্যত্র ফেলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। আমরা চেষ্টা করছি ময়লাটা এখানে না ফেলে যাতে হারুয়ায় আমাদের একটা নির্ধারিত জায়গা করার এবং সেই জায়গাটাতে যাতে আমরা ফেলতে পারি, এটা আমাদের চেষ্টা চলমান আছে। আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নদী দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়ে উপজেলা প্রশাসন বলছে, পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দেওয়া হয়েছে চিঠি আমি ইস্যু করেছিলাম পানি উন্নয়ন বোর্ডকে এটা খননের জন্য। এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে আমি একটা চিঠি করেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এইটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু আশ্বাস নয়, প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় নদীটি দ্রুত খনন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসীর। কামরুজ্জামান মিন্টু, চ্যানেল 9, ময়মনসিংহ।